এই এই বাড়িটা একটু ঠিক করিলি, বাড়ি ঠিক করলে বৌমাও ভালো পাওয়া যাবে। হ্যাঁ, যাদের বাড়ি নাই তাদের তো বিয়ে হয়েছে না। কে মালটাকে পাওয়া যাবে? শালো কে আর আইয়া আস্তে রাইট বলার গরিব মানুষ বলে গেলে আমার মান সম্মান নাই করে বল। দেখ বাপ, বিয়েটা যদি কিছুদিন বাদে করিস তাহলে আরো দুদিকে বই কিনতে পারবো না। যা আছে তাই অনেক, ওই জমি জায়গার আর দরকার নাই। এই একা একা থাকা যায় না, খুব কষ্ট হয় খুব। তা বাবা একটা কাজের লোক নেই না? আব্বা দেখেছো আমার মনের ভাব বুঝতে পেরেছি, তাই তো লিখতে আসলাম। তা গ্রাম থেকে লিখে গেলে একটু খরচা বেশি হয় না, তো ওইখান থেকে একটা লিখে দিস। তুমি আমার মাল বুঝেছো, আমার অবস্থা থেকে বুঝতে পারছো না? এরকম অবস্থা, প্রতিদিন ডাল ভাত খেতে খেতে আমার মাংস, আমার দেহ সব শুকিয়ে গিয়েছে। আর ওই ডালটা এমন ডাল, সেখানে যদি খ্যাপলা জাল ফেলা হয়, একটা ডাল ওই মানে শুধু ওই পানি উঠে। তা আগের মানে তো বেশ চেহারাটা বেশ ভালোই মনে হয়েছে। আবার এই কুকের এই চোখে ছানিকে কাটে চেপে দিল, আগে থেকে আমার 15-1 মণ মাংস মাইনাস হয়ে গেছে। আর কাজের লোক যদি লিতে হয় তাহলে এইখান থেকে লিয়ে যাওয়া থেকে তো সেইখানে লিয়াই একই ব্যাপার, সেখানে থেকে লিয়াই তো ভালো। আর ওই ফালতু টাকা পয়সা দেওয়ার থেকে আমি ওই ডিউটিতে থাকে, ঘরে ইডা হারাই উডা হারাই। আর যদি বউ থাকে তাহলে কোনো কিছু হারাইলেও না, আর আমার মধ্যে একটু ওই ভালো লাগা কাজ করলো। আর আমি শুকিয়ে থাকি, না খেয়ে মরে যাই, তারপরে তুমি বলো না যে একটা ভালো মেয়ে দেখতে তুই সাথে করে নিয়ে যা। তা তুমি বলবা না, তা বললে তো তোমার দাম কমিয়ে যাবে। তুই যে আমাকে প্রতি মাসে 20,000 টাকা করে দিতিস, 20,000 টাকা বাদ দিত, আর 5,000 টাকা মাইনাস করে 15,000 টাকা করে দিস, তাও বাপ বিয়ে করিস। ভাই, এ ভাই এখন গুরুত্বপূর্ণ কথা বলছি, তুমি মনে হয় এখন যাও তো। না ভাই, ওই না বলছে মানে একটু সময় থেকে একটু কথা বলতো তোমার সাথে। তাই বলি আবার দেরি করো না, জানি যা বলবো তাড়াতাড়ি 2 ঘন্টার মধ্যে বলো। ভাই বলছি তাহলে দিবা নাকি? সাদা, কালো, ঢলা, মিষ্টি হবে? দেখি কোন ছেলে আসলো নাকি? আমি মাল খাই, এই শালা কি করে জানলো? আবার তুমি এই শালাকে বিশ্বাস করো না, ও শালা মিষ্টি কথা বলছে, আমি ওইসব কোনোদিন খাইনি। শুধু এই একবার খেয়েছিলাম, তোমার মাথা ছুঁয়ে বলছে, তারপর থেকে আমরা কোনোদিন ওই মুখেও তুলি না, কোনোদিন খাইনি। ওই মাঝে মাঝে বিড়ি বিড়ি একটা তো খাই। ওরে শালা, তো আমার ছেলে তো মার খাতে, তা তোমার মাথা ছুঁয়ে কি আমি মিথ্যা কথা বলবো? আহ, ও ভাই বুঝছো না, আমি ওই লাইনের লোক নয়। আমাকে দেখছি একটু বুঝতে পারছো না, তোমাদের জ্ঞান বুদ্ধি নেই। আমাকে বুঝি আর কি হবে? আমার এই বলদ বাপকে তো বুঝাও তো, এই অল্প বয়সে বিয়ে করলে কি কি উপকার হয়। মনে হয় যেন ঠিক জায়গায় এসেছি। তা বাপ, তোর বাপকে আর কি বুঝাবো বল? ভাব দেখি তো মনে হয় কি চাচা। তাও ভাই তুমি কে? এই আমি হয়েছে জোড়া লাগাই ঘট। আমি কিন্তু বাইরে থাকি, মেয়েকে কিন্তু আমি বাইরে নিয়ে যাবো। ঠিক আছে। पीछे देखो पीछे पीछे तो देखो তা মেয়ে কিন্তু এরকম লাগে একটাই ভয়, খুবই ভালো দেখতে, সুন্দর আর চরিত্রবান। আমার চেহারাটা কি অনেক? আপু, মেয়ে নামে ধরো এই গ্রামের জমি 10 বিঘা আছে, আর ধরো বাজারে রাস্তা ধরে 1 বিঘা। দেখো জানি ঘর গুলো বাকি আছে। সে বাপ, আমি তোর আব্বা হই, আমি আগে দেখে আসি, তারপর তুমি যাবা। তবে এই গামছাড়া খুলিয়া আর পায়ে দুটি চটি দেয়। এই কি বলছি শোন, ওই পাশের বাড়িতে যাবি নি, ওরা মজা লাগায়। আমার ঘরটা বলে লাগে না, খেয়ে মেয়ে একটা